বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুর্জয় আহমেদ হৃদয়, সততা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, শতদান বিশ্বাস ফাউন্ডেশন, প্রিন্স আহমেদ হৃদয় মাল্টি বিজনেস সোসাইটি লিমিটেড উদ্যোক্তা প্রতিষ্ঠাতা আমি দুর্জয় আহমেদ হৃদয়। আসলে ছোটোবেলা থেকেই ন্যায় আদর্শে বিশ্বাসী হয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম বহুদূর, সেটাও পেয়েছি। আসলে অল্প বয়সেই অনেক কিছু অর্জন করেছি, সফলতা পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু সামান্য কিছু ভুলের জন্য বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে সারা দেশব্যাপী সরকার লকডাউন ঘোষণা করেন। অনেক কিছু বুঝে ওঠার আগেই বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৭৬,৭৬,৭০০ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। আসলে আমি এই ক্ষতিগ্রস্ত হয়ে আমার আশেপাশে অনেক সুবাক আঙ্কেল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে আমি চিনতে পেরেছি। আসলে যদি টাকা না থাকে আসলে তারা কেউ কখনো আপন হতে পারে না। আসলে আমার এই সংক্ষেপ কথাগুলো আপনারা বুঝতে পারবেন কিনা বা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে শুনবেন কিনা আমি জানি না। একটা বিষয় কি, হাতি গাত্তায় পড়লে চামচিকে লাথি মারে। আমার নীরবতা, আমার স্থিরতা দেখে যদি কেউ মনে করে থাকেন আমি দুর্বল, তাহলে ভুল করছেন। আসলে দেখেন, জীবনে বেশ কয়টি বছর অতিক্রম করে চলে আসলাম। আসলে আমার ব্যক্তিগত অনেক কিছু আপনারা জানেন না, যেরকম আমার বয়স কত, বা আমি কি করতে পারি বা কি না পারি। অনেকে আমার দুর্বল ভেবে বা ছোট ভেবে, বাচ্চা ভেবে ভুল করেন। আসলে বাচ্চা মানুষও অনেক দূর পর্যন্ত যেতে পারে। অনেকে মনে করছেন দেখে দিব, করে ফেলবো, এটা করে ফেলবো, এটা করে ফেলবো। আসলে আপনারা কেউই কিছু করতে পারবেন না, আমার করতে পারবেন না। এই যে আমি দুর্জয় আহমেদ হৃদয়, আমি চাইলে প্রতি কদমে কদম একটি ফুল গড়তে পারি, ভাঙতে পারি। শুধু মানুষের মিথ্যে ভালোবাসার কারণে হেরে যায়। আসলে হৃদয় এই সংখ্যার ছেলেগুলো আসলে তাদের সফলতা অর্জন খুব কঠিন। ও নেগেটিভ রক্ত গ্রুপ যারা আছে এই সমাজে, তারা কোমল হৃদয়ের হয়ে থাকে। সে হৃদয় হচ্ছে আমি। জীবনে অনেক কুকুর ছানা আমি পালিয়েছি, ছিল আমার। সবচেয়ে আশ্চর্য বিষয় কি, নিজের পোষা কুকুর যখন ঘেউ ঘেউ করে শুনতে খুব খারাপ লাগে। বেশ কিছু পোষা কুকুর ছিল যারা আমার বিপদের সময় আমার পাশে ছিল না। আর এমনও পেয়েছি যাদের উপকার করি নাই, তারা আমাকে বিভিন্ন সময় সাপোর্ট দিয়েছে, পাশে ছিল, টাকা দিয়ে, পয়সা দিয়ে, না পারুক মানে সামরিক সান্ত্বনা দিয়েছে। আসলে ভালোবাসার কোনো সংখ্যা হয় না, ভালোবাসার কোনো অর্থ হয় না। ভালো লাগা, ভালোবাসা দুটো ভিন্ন, ঠিক আছে? আসলে আমি এই ক্ষতিগ্রস্ত হয়েছি, এখনও হয়তো বা মেবি সম্ভবত এই মনে করেন ১-১.৫ লাখ ২ লাখ টাকা ঋণ আসছি। এই ঋণ কিছুই না, আমি চাইলে একটা তুলির মাধ্যমে দিয়ে দিতে পারি ঋণগুলো। কিন্তু মানুষের অত্যাচারগুলো সহ্য করতে শিখতেছি। হ্যাঁ, আমি আবারও প্রতিষ্ঠান করবো, সারা বাংলাদেশ ব্যাপী শাখা অফিস খুলবো ইনশাল্লাহ। আমি ঘুরে দাঁড়াবো। শুধু আমি পেরে উঠতে পারতেছি না, মানুষের মিথ্যে ভালোবাসা আটকিয়ে যাই, এটা কাটিয়ে উঠতে পারি না। আবারও বলতেছি, কখনো কাউকে দুর্বল ভাবতে নেই। আসলে আজকে আপনি আমাকে দুর্বল ভাবতেছেন, কালকে তো আমার এই সমস্যা নাও থাকতে পারে। আসলে যোগ্য কেউ থাকে না, যোগ্য করে নিতে হয়। আজকে আমি অযোগ্য ভেবে আমাকে তুচ্ছ করছেন, কোনো একদিন আমিও যোগ্য হয়ে উঠতে পারবো, আমিও সমাজে ব্যবসায়ী হয়ে উঠতে পারবো। আজকে আমার দুর্বলতা দেখে আপনারা যারা আমাকে আঘাত করতেছেন, আসলে তাদেরকে মনে রাখবো, তারাও কিন্তু ভালোবাসে, কারণ তবুও তো আমার মনে রাখছেন বা আমাকে নিয়ে ভাবতেছেন। এটাই অনেক কিছু। এটা কি কজন করে বলেন? ধন্যবাদ। আশা করি আসলে অনেক কিছু বলতে চেয়েছি, আসলে আমি অনেক কিছু বলতে চাইলেও পারি না। আমার জীবনের গল্প আমি লিখতে গেলে নিজেই অবাক হয়ে যায় যে আমি কোথা থেকে লিখবো, কোথা থেকে শুরু করব। কেউ কেউ ভাবে যে আমার আসলে মানুষের কথা কি বলবো, নিজের প্রতি নিজের ঘৃণা হয়।
যে জীবনে কাদের সাথে চললাম, কাদেরকে পিছিয়ে সময় ইনভেস্ট করলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সহযোগিতা করলাম, ঘরে চাল ডাল কিনে দিলাম, তারাই আজকে আমার পাশে নেই। কষ্ট লাগে।